এই আইন শৃঙ্খলা মানে ওই ধুলিয়ান, শামশেরগঞ্জ, মোথাবাড়ি, বেলডাঙ্গা মডেলের কথা বলছেন সম্ভবত। এরা প্রথমে একটু ভাতটা টিপে হাঁড়িতে, যেমন আমাদের মা দিদিরা রান্না করলে দেখে না সিদ্ধ হয়েছে কিনা, একটু দেখেছিল। আসানসোলে একটা ফাঁড়িতে হামলা করে আর পার্ক সার্কাসে কিছু পুলিশকে ঢিল মেরে, আমার মনে হয় তারপর থেকে আর কিছু দেখতে পাচ্ছেন না আপনারা, না পাবেনও না, বিশ্বাস রাখুন। আর যদি করে, আমার থেকে কোনো খারাপ মুখ্যমন্ত্রী ওরা দেখতে পাবে না। কাঁচড়াপাড়া, আপনার খড়গপুর সহ রেলের অনেকগুলো ওয়ার্কশপ রয়েছে, রেল কেন্দ্রিক ইন্ডাস্ট্রি। এখানে ওয়াগন তৈরি, ওয়াগন মেনটেনেন্স, রেলের অনেকগুলো মেশিনারি লাগে। সেই মেশিনারিতে অনেক ধরনের ইন্ডাস্ট্রি, নিজে রেলের যে সমস্ত কর্পোরেশন রয়েছে তারা করতে পারে। আমি সেটাই মাননীয় রেলমন্ত্রীকে তুলে ধরেছিলাম, যে নতুন রেল লাইন, আরবি, আন্ডারপাস, অমৃত ভারত স্টেশন, মেট্রো সম্প্রসারণ, নতুন রেলগাড়ি, নতুন রেল স্টেশন, বন্দে ভারত, বুলেট ট্রেন, এসব তো হলো। আপনার যে কটা এখানে ওয়ার্কশপ রয়েছে তার এক্সপানশন করলে আরো কয়েক হাজার ছেলে চাকরি পেতে পারে। এবং এখানে সমস্ত রকমের কাঁচামাল আছে, র মেটেরিয়াল রয়েছে। গড গিফটেড এভরিথিং পশ্চিমবঙ্গে, নেচার গিফটেড এভরিথিং। শুধু চুরিই করলেন তো, কাজ তো আর হলো না। বিগত সরকারের উদ্দেশ্যে এটা আমার বলা। তাই রেলমন্ত্রীকে অনুরোধ করেছি তিনি এই দিকটাতেও নজর দিন। উনি যা বলেছেন আপনারা নিজেরা লাইভে দেখেছেন। মাননীয় রেলমন্ত্রী বলেছেন যে তিনি এই সংক্রান্ত বিষয়ে তার যে পশ্চিমবঙ্গ মিশন রয়েছে, উন্নয়নের মিশন, তাতে যুক্ত করবেন। এটা এক নম্বর গেল। দ্বিতীয় নম্বর হচ্ছে স্পেসিফিক সিঙ্গুর এবং টাটা। এটা নিয়ে আমি এই মুহূর্তে আপনাদের বলবো না। প্রথমত বলি, টাটাকে এখানে আনবো আমরা, এবং সিঙ্গুরে যে জমি, সেই জমি সরকারের হাতে এখন নেই। বিগত সরকার তার মালিকানা ওখানকার কৃষকদের দিয়ে দিয়েছে, বা ওখানকার জমির মালিকদের দিয়ে দিয়েছে, যারা ওই জমিতে না সর্ষের চাষ করতে পারছেন, না আলু ফলাতে পারছেন, না ধান করতে পারছেন। ফাইনালি যে মাছ চাষের চেষ্টা করা হয়েছিল বিগত সরকারের সময়, না মাছ চাষ করতে পারছেন। ওই মাটির সঙ্গে টাটার রড, সিমেন্ট সবকিছু মিশে রয়েছে। ওই মাটির নেচারই চেঞ্জ হয়ে গেছে। আমাদের শিল্প ও পুনর্গঠন দপ্তরের দায়িত্ব পেয়েছেন এই রাজ্যের অত্যন্ত সিনিয়র 5 বারের এমএলএ তাপস রায়। শিল্প দপ্তরের টিমও ভালো রয়েছে। ইতিমধ্যে আমার কাছে বহু বহু প্রকল্প এসে গেছে। আমি বিগত সরকারের মতো মিথ্যাচার আর ফটো সেশন করতে চাই না। আমি এক্ষেত্রে প্রপোজালগুলো খতিয়ে দেখার জন্য শিল্প সচিব বন্দনা যাদবের নেতৃত্বে টিম বানিয়ে দিয়েছি। সংশ্লিষ্ট দপ্তরে মন্ত্রী এতদিন ছিলেন না, গত 2-3 দিন হলো মন্ত্রী জয়েন করে গেছেন। তারা প্রাথমিক ঝাড়াই বাছাই করার পরে খুব খোলা কথাই বলে দিই, যতগুলো রাজ্য অর্থনৈতিকভাবে এগিয়েছে, শিল্প বিনিয়োগ এর ভিত্তিতেই এগিয়েছে। যতগুলো রাজ্যে বেকার শূন্য হয়েছে, সেই বেকার শূন্য করার ক্ষেত্রে 3 ধরনের প্রক্রিয়া চালিয়েছে তারা। একটা হচ্ছে রাজ্য সরকারের বিভিন্ন স্তরের ভ্যাকেন্সি যোগ্য মেধাবীদের দেওয়া, পুলিশ থেকে শুরু করে শিক্ষক পর্যন্ত। দ্বিতীয় হচ্ছে প্রধানমন্ত্রীজির পিএমইজিপি থেকে শুরু করে, মুদ্রা যোজনা থেকে শুরু করে, ব্যাংকিং এর ক্ষেত্রে রেগুলেশন ঘটিয়ে ছোট এবং বড় ব্যবসায়ীদের ব্যাংকিং সুবিধা পাওয়ার মধ্য দিয়ে এবং বেকার যুবকদেরকে সাবসিডি ওরিয়েন্টেড যে সমস্ত বিজনেস রয়েছে সেগুলোতে সাপোর্ট দিয়ে পিএমইজিপি সহ সেখানে একটি কর্মসংস্থানের দিগন্ত উন্মোচিত করা। থার্ড হচ্ছে হেভি ইন্ডাস্ট্রি
এবং এমএসএমই সেক্টর, সঙ্গে ফুড প্রসেসিং, হর্টিকালচার এবং ফিশারি সহ আমাদের অন্যান্য যে সেক্টরগুলোতে আমরা ছোট, মাঝারি এবং বড় প্রসেসিং ইউনিট, ইন্ডাস্ট্রি করতে পারি, তার মধ্য দিয়ে কর্মসংস্থান করা। এই ত্রিমুখী, ত্রিফলা যদি কার্যক্রম করতে পারেন, তাহলে কিন্তু আগামী দিনে বেকার সমস্যার সমাধান হবে, বাইরে চলে যাওয়া পরিযায়ী শ্রমিকরা রাজ্যে ফিরে আসবে এবং এই রাজ্যের যে বেহাল অর্থনৈতিক অবস্থা, রাজস্ব বৃদ্ধির সাথে সাথে আমরা এগোতে পারবো। আর যে কোনো বড় ইন্ডাস্ট্রি এলে নিজেরাই পরিকাঠামোগত উন্নয়ন করে, সেখানে সেতু তৈরি হয়, ব্রিজ নির্মাণ হয়, রেলওয়ে কানেক্টিভিটি বাড়ানো হয়, ওয়ার হাউস তৈরি হয়, এমনকি মেডিকেল ফেসিলিটিও তারা অনেক জায়গায় করেন তাদের বড় বড় ইন্ডাস্ট্রির ক্ষেত্রে। আমি প্রাথমিকভাবে কিছু কিছু কাজ করেছি, কিন্তু এত তাড়াহুড়া আপনারা করবেন না। আমরা দেখে নিতে চাই শুধুমাত্র মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে ফুল দিয়ে ছবি তোলার জন্য তারা আসছেন না, প্রকৃতপক্ষে কিছু করতে চাইছেন। প্রথমত, বিগত দিনে তারা যদি গুড বিজনেস প্লেয়ার হয়ে থাকেন, ব্যাংক ফ্রড করেছেন কিনা, ল্যান্ড ফ্রড করেছেন কিনা, এবং তাদের বিরুদ্ধে কোনো ধরনের মানি লন্ডারিং সহ তদন্ত চলছে কিনা, এগুলো দেখা আমার প্রাথমিক কাজ। দ্বিতীয় হচ্ছে, তারা পশ্চিমবঙ্গে জমি নিয়ে রেখেছেন অথচ ইউনিট তৈরি করেছেন কিনা, আবার নতুন করে সম্পর্ক স্থাপন করে ওই জমিগুলো শুধু রক্ষা করতে চাইছেন কিনা। তৃতীয় হচ্ছে, তারা আসছেন কাটসিমিট করতে, না ডেস্টিনেশন বেঙ্গল একটা নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে আসছেন যেখানে আমি তাকে 70 জমি তুলে দিতে চাইব। আপনি আগামী 22 তারিখের বাজেটে শিল্প সংক্রান্ত কিছু ইতিবাচক দিক আমাদের সরকারের দেখতে পাবেন। বাজেট যেহেতু গোপনীয় বিষয়, মন্ত্রগুপ্তির শপথ নিয়েছি, আগে আমি বলতে পারি না। স্বাভাবিকভাবে একটা আশার আলো আপনাদের দেখালাম, একটু সময় আপনারা দিন। আমার কাছে লিস্ট রয়েছে, বিজিবিএস করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে মোট 635 কোটি টাকা দিয়ে গেছেন। 635 কোটি টাকা একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে। এরও তদন্ত হবে, তদন্ত শুধু নয়, মামলা আমরা করব এবং প্রয়োজন হলে মানি লন্ডারিং যারা ইনভেস্টিগেট করে তাকেই হ্যান্ড ওভার করব। আমরা ছাড়বো না, ছাড়ার জন্য তো মানুষ বসাইনি। পুষ্পাদের হালত তো দেখতেই পাচ্ছেন আপনারা। ফুটপাত দিয়ে হাঁটার অধিকার জনগণের রয়েছে, সেই ফুটপাতকে জবরদখল করার অধিকার কারণ নেই। যেখানে সরকারের ভ্যাকেট ল্যান্ড রয়েছে, যেখানে জনগণের প্রয়োজন নেই, সেখানে বৈধ অবৈধ যদি বসে থাকেন, মানবিকভাবে দেখব। কলকাতার বড় বড় চওড়া রাস্তা, জনগণকে হাঁটার জন্য ফুটপাত, এটা কারো হাতে দেওয়ার অধিকার আমাকে কেউ দেয়নি। আমাকে পাবলিক ভোট দিয়ে জিতিয়েছে, বিজেপি এবং এমএলএরা আমাকে মুখ্যমন্ত্রী বানিয়েছে। আমি জনগণের প্রতি দায়বদ্ধ। আপনার জনগণের স্বার্থ যেখানে যুক্ত রয়েছে, সেই স্বার্থ সর্বাধিক অগ্রাধিকার পাবে। মুষ্টিমেয় কোনো ব্যক্তি বা গোষ্ঠী তার স্বার্থ আমার কাছে অগ্রাধিকার পাবে না। আমরা মানবিক, যেখানে অচল মার্কেট রয়েছে, উদ্বৃত্ত জায়গা রয়েছে, প্রাথমিকভাবে আপনারা সরে যান। ইউডিএমএ ডিপার্টমেন্ট আস্তে আস্তে আপনাদের জন্য সরকারি স্কিম নিয়ে আসবে। হকারদের জন্য ভারত সরকারের শ্রম দপ্তরের স্কিম রয়েছে, তার সুযোগ আপনারা পাবেন এবং অন্যান্য সুযোগ পাবেন। কিন্তু আপনি নিউ মার্কেটের রাস্তাটাই দখল করে নেবেন,
মোটর সাইকেলও যেতে পারবে না, রাজাবাজারটা বেহাত হয়ে যাবে, খিদিরপুর মেটিয়া বরুজে আপনি যা খুশি করবেন, এটার জন্য কিন্তু আমাকে মুখ্যমন্ত্রী করেনি পাবলিক। অতএব আপনার এই প্রশ্নের উত্তর আমি দিয়েছি। আর রিগার্ডিং দুর্গাপুজো, এটা নিয়ে আমি এখনো আলোচনা শুরু করিনি। আলোচনা আমি করব, তথ্য সংস্কৃতি দপ্তরের দায়িত্ব আমার হাতেই আছে, আমার সঙ্গে একজন রাষ্ট্রমন্ত্রী আছেন, আমি এটা সাংস্কৃতিক দপ্তরের মধ্যে পড়ে, আমি নিশ্চয়ই আলাপ আলোচনা করব। আমি একটা কথা শুধু বলবো, ওই সামান্য সরকারি অর্থ যাদের প্রয়োজন নেই, আমার মনে হয় তাদের দেওয়ারও দরকার নেই। আর যারা এই অর্থের জন্য পুজো করতে পারেন না বা পারবেন না, তাদের পাশেই সরকার থাকবে। পুজো হবে, আরো বেশি সংখ্যায় হবে।